আচ্ছা, এটা হচ্ছে কি থার্ড ভিডিও, যেটার মধ্যে আমি কিছু সার্টেন টপিক নিয়ে কথা বলবো। 1 মিনিট ধরো লাইটটা একটুখানি চেঞ্জ করি। হ্যাঁ, দেখো, তোমরা যারা মোটামুটি আমার চ্যানেলের রেগুলার অডিয়েন্স আছো তারা নিশ্চয়ই খুব ভালো করে জানো, আমি এই ডায়লগটা অনেক ভিডিওতে আমি দিয়েছি যে প্রত্যেকটা ট্রেলারকে যদি আমার ভালো লাগে সেটাকে আমি স্লো মোশনে দেখি, ঠিক আছে, স্পিড একদম কমিয়ে দিয়ে আমি দেখি। এতে কী হয়, ব্রেকডাউন করতে খুব ইজি হয়ে যায় এবং এমন কিছু কিছু জিনিস চোখে ধরা পড়ে যেই জিনিসগুলো খুব শকিং, লাইক তুমি গ্লিম করলে পরেই মিস হয়ে যেতে পারে। এইবারে কালকে বড় মিয়া ছোটো মিয়া ট্রেলারটাকে আমি ভালো তো বলেছি, এবার ভালো বলেছি কী সেন্সে তোমরা বুঝবে। আমি কিন্তু সচরাচর যেইগুলো দেখে সত্যি সত্যি ভালো মনে হয়, এক্সাইটমেন্ট তৈরি হয়, সেই অর্থে ভালো বলিনি। এরা যেরকম হেগে আসছে সেই তুলনাতে ভালো বলেছি। মানে এখানে ভালো বলাটা কাইন্ড অফ দয়া করার মতো, ঠিক আছে, যে ভাই ওরা তো হাগেই, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, পড়াশোনা না জানা দুটো গামবাট মূর্খ, যারা যা খুশি তাই করে, অডিয়েন্স কী বলছে কিছু কেয়ার করে না, শুধুমাত্র পয়সার জন্য কাজ করে, কানে তুলো গুঁজে। এবার তার মধ্যে রয়েছে পূজা এন্টারটেনমেন্টের মতো একটা বালের কোম্পানি। শুধুমাত্র ডিরেক্টরটা হচ্ছে গিয়ে বাচোয়া, কিন্তু এই ডিরেক্টরের মুখেও না এরা মুতে দেবে। যে ট্রেলারটা এডিট করেছে সে এত বড় একটা মিস্টেক করেছে, এবং সেটা নিয়ে আজকে আমি এটা গতকালই লক্ষ্য করেছি। বাট আমি কালকে বাইরে থেকে ভিডিও বানিয়েছি, সেখান থেকে আবার ভিডিও বানানো পসিবল নয়, সেই জন্য আমি আর কিচ্ছু করিনি। তারপর আমার না শরীরটা আজকে খারাপ ছিল, ঠিক আছে, তো আজকে তো আমি দেখলাম সেটা নিয়ে তো 6 লাখ হয়ে গেছে। ওরা কি মিস্টেকটা করেছে, কত বড় গান্ডু চিন্তা করো। আমি যখন স্লো মোশনে দেখছি না, তখন আমি ভাবছি যে মাদাচ্ছদ, এটা কেউ দেখায় লেওড়া, তোরা কি গাঁড়ের মধ্যে ব্রেন নিয়ে ঢুকিয়ে বসে কাজ করিস নাকি রে, বোকা চোদাগুলো। ভাই তুমি খালি এই যে অক্ষয় আর টাইগার শ্রফের ফাইট, এই ছবিগুলো, এই ফ্রেমগুলো অ্যাড করছি, খালি দেখো। দুজনেই অ্যাকচুয়ালি টাইগার শ্রফ পরে আছে একটা ছেঁড়া গেঞ্জি, ওকে দেখে তো শালা সৈনিক কম ডান্সার মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ডান্সারটা হয় না, ছেঁড়া গেঞ্জি করে, ঠিক সেরকম মনে হচ্ছে। আর অক্ষয় কুমারও ঝাপড়িদের মতো একটা গেঞ্জি পরে তার উপর জ্যাকেটের মতো পড়েছে। যাই হোক, ভালো কথা। আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে ক্লাইম্যাক্সের কোনো পোর্শন দেখায়নি, এইটাই ক্লাইম্যাক্স ভাই, ঠিক আছে। এইবারে মারামারি করার সময় আমি দেখি যে ওরা দুজন যে দুটো ভার্সানের সঙ্গে করছে, ভিলেনটা যেরকম জ্যাকেট পরে রয়েছে বা ওর সঙ্গে যারা ঘরে তারা যেরকম জ্যাকেট পরে রয়েছে, দেখি ফ্রেমগুলোতে সবার ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে। টাইগার শ্রফ কখনো জ্যাকেট পরে রয়েছে, কখনো আবার ছেঁড়া গেঞ্জি। অক্ষয় কুমার দেখি কখনো জ্যাকেট পরে রয়েছে, কখনো আবার ওই ছেঁড়া ইয়ের মতো পড়ে আছে, এবং রোবোটিক এক্সপ্রেশন। তারপরে বুঝলাম যে ভিলেনটা অ্যাকচুয়ালি ক্লোন মানাবে, সেই ক্লোনের এগেনস্ট এরা মারামারি করছে। অক্ষয় কুমার টাইগারের ক্লোনের সাথে লড়ছে, টাইগার অক্ষয়ের ক্লোনের সাথে লড়ছে। এই টুইস্টটা কত ভালো একটা টুইস্ট। এই টুইস্ট হিন্দি সিনেমাতে আগে বোধহয় এরকম হয়ওনি। এটা দেখানোর জন্য বিএফএক্সের প্রয়োজন, হাই কোয়ালিটি এডিটিংয়ের প্রয়োজন। এত সুন্দর একটা জিনিসকে গান্ডুগুলো ট্রেলারের মধ্যে ক্যাজুয়ালি ফেলে দিল। আমি কালকে, তোমরা দেখবে আমার ট্রেলার রিভিউটাতে আমি বলছিলাম যে দুজন দুজনের দিকে তেড়ে যাচ্ছে, এটা দিয়েই শটটাকে ওরা কিন্তু ক্লোজ করতে পারতো। এটা দিয়ে করলে পরে কি কিছু স্পয়েলও হলো না, অডিয়েন্স ভাবলো যে দুজনের মধ্যে ঝামেলা লাগছে। দেখো, এখন পুরো গল্পই চেঞ্জ, দুজনের মধ্যে কোনো ঝামেলা লাগেইনি, ওরা ওদের লিটারেলি ক্লোন ভার্সানের সাথে মারামারি করছে। সেখানে আর ভার্সাস কী হলো, আয়রন ম্যান আর বাকির মধ্যে যখন মারামারি হচ্ছে, দুটোই রিয়েল, কেউ কারোর ক্লোন নয়, তাই সেটা খুব রিয়েল ফিল হয়। ব্যাটম্যানের সাথে সুপারম্যানের মারামারি হচ্ছে আদর্শগত পয়েন্ট অফ ভিউ থেকে, দুজনকে ভুল বোঝানো হয়েছে তাই মারামারি হচ্ছে। সো ইট ইজ ইন্টারেস্টিং যে ক্ল্যাশ অফ আইডিওলজিস, না তো কি বোকাচোদা ক্লোন ফাইট, তাও এটা একটা ভালো টুইস্ট হতে পারতো। কিন্তু চমু লোমড়ি গান্ডু অশিক্ষিতদের করার কি আছে। পূজা এন্টারটেনমেন্ট ফেসবুকের ডেসক্রিপশানে কি লিখে রেখেছে দেখবে, নিজের পিঠ চাপড়ানো তো, এত নিজের পিঠ তো সৃজিত মুখার্জি পর্যন্ত ইয়ে করে না, ঠিক আছে। তো শুয়োরের বাচ্চা, মানে যত গালাগাল দেবো না, মানে আমি চেষ্টা করছি আজকাল গালাগাল না দেওয়ার, বাট এটা বাধ্য করবে, ঠিক আছে। এটা একটা জিনিস গেলো, ঠিক আছে, মানে এই জন্য। আর আমি ভেবেছিলাম যে বিএমসিএমের ট্রেলারের মধ্যে কম্পোনেন্ট তো কিছু নেই, পুরো গল্প ট্রেলারের মধ্যে দেখিয়ে দিয়েছে। আমি জাস্ট কিছু সিটিমার জিনিস হবে। আর আরেকটা জিনিস দেখাই, সোনাক্ষী সিনহা এখানে কি করছে ভাই, সোনাক্ষী সিনহা রয়েছে সিনেমাতে। আর সব থেকে বড় কথা, এই একটা লরি রয়েছে, লরিটা দেখে ডেথ রেস সিনেমাটা যারা দেখেছে ছোটোবেলায় তারা সবাই বুঝতে পারবে যে এই লরিটা পুরো ডেথ রেসের মতো দেখতে লাগছে।
আর টাইগার শ্রফের ইচ্ছা আছে প্রিন্স অফ পার্সিয়া খেলবে। হ্যাঁ, তোরা এত আনঅরিজিনাল কেন বে? তোদের কি মনে হয় একটা প্রিন্স অফ পার্সিয়া গেমটা কেউ কোনোদিন খেলেনি ইন্ডিয়াতে ছোটোবেলায়? তোদের কি মনে হয় প্রিন্স অফ পার্সিয়ার যে ফিল্মটা এসছে, যে গিলেনাল আছে যেটাতে, যার রোড হাউস ফিল্মটা জাস্ট এলো, সেটা কেউ দেখেনি কোনো দিন? ভাই, কে এরকম জিনিসপত্র এগুলো দেখে কেউ যদি বলে না যে কপি করেছে হলিউড থেকে, আমি বলবো 100 বার ঠিক বলেছিস ভাই। এই পয়েন্ট তুলে খিস্তি মার মাদাচ্চোদগুলোকে, তাতেও শিক্ষা হবে না। এরা এত গাম্বাট, এরা এত ঠেটা। আমার তো মাঝে মধ্যে মনে হয় কি টাইগার শ্রফ না কালা, টাইগার শ্রফ কালা আর অন্ধচোদা পাবলিক ও বোধহয় দেখতে পায় না। ওই জানো তো আমি ব্যাঙ্গালোরের রাস্তাতে গাধা দেখেছি কিছু, মানে গাধা মানে সত্যিকারের যে প্রাণী গাধা, ওরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে চোখ বন্ধ করে। ওরা মনে করে যে এইভাবে দাঁড়িয়ে থাকলে পরে ওদের কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না। আরে চোখটা খোল শোরের বাচ্চা, ব্রেনটা কাজে লাগা শোরের বাচ্চা, তোর তো আছে, তুই কিছু তো বুঝিস ভাই। আমি এইরকম জড়ো রোবটের মতো মানুষ জীবনে কোনো দিন দেখিনি যাকে এত কথা বলা হয়। শোনো, ট্রোল করা একটা জিনিস, এখানে লিটারালি তুমি নিজে একটা জিনিস ছাড়ার আগে তোমরা, আমি ঠিক বুঝি না, ট্রেলারটা ড্রপ করার আগে অক্ষয়, টাইগার কেউ দেখেনি, ডিরেক্টর দেখেনি যে ট্রেলারের মধ্যে আমরা শো করছি এটা, ডিরেক্টর জানে না। ডিরেক্টর কেন, প্রোডাকশনের কেউ জানে না যে আজকের দিনে ইউটিউবাররা স্লো মোশনে দেখে ব্রেকডাউন করে। আমি চাও রেগুলার ব্রেকডাউন করি না, আমার ভিডিও হয়তো 100টা লোক হয়তো দেখবে না, হিন্দিতে বড় বড় যারা রয়েছে তারা ব্রেকডাউন করে দিয়ে আছে বসে, লাখ লাখ লোক দেখছে এই ভিডিও, খিল্লির পর খিল্লি হচ্ছে। এতগুলো বালের গানের পরে ফাইনালি একটা ভালো ট্রেলার, যেটা পুরোপুরি ভালোও না, আমি প্রচুর লোককে দেখলাম তাও বাজে বলেছে। তবে লোকজনের তো ভাই ক্লিক বেট করার একটা আলাদাই খ্যাচ ভাই, ভিডিওর থাম্বনেলে লিখবে যে খুব বাজে, ভেতরে ঢুকে দেখবো খুব ভালো। সুরজ কুমারকে এত রেসপেক্ট করতাম, এই মালটা না এখন ফিল্মি ইন্ডিয়ানের মতো ভাই ক্লিক বেট পে ক্লিক বেট পে। এই দুই চুদির ভাই চোদনা হিন্দি ইউটিউবার আছে, একটা ছেলে একটা মেয়ে, এদের মতো ক্লিক বেট ভাই কেউ করে না। টিআরপিকে দেখো, টিআরপি কত ভদ্র, আর এরা হচ্ছে গিয়ে খালি ক্লিক বেট করবো। আর সুরজ কুমারের একটা ভাই আছে, সুরজ কুমারের ভাইয়ের মতো চুতিয়া কন্টেন্ট ক্রিয়েটার আমি জীবনে কোনোদিন দেখিনি, ঠিক আছে? এপোটিলামের পারফেক্ট প্রোডাক্ট। সুরজ কুমার মাঝে মাঝে এসে নিজের ফেসটা দেখায় যখন, তখন একটুখানি ভিউ আসে, নাহলে এই ছেলেটাতে কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, শুধুমাত্র দাদা করছে তাই আমাকেও করতে হবে, ইজি মানি, সবাই চেনে জানে ভাই, বিখ্যাত হলে পর কী না কী হয়, ইজি মানি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দেখো, সবাই ইউটিউবে নিজের ব্লগ চ্যানেল খুলে নিয়েছে, বোকাচ্চোদাগুলো। যাই হোক, এইসব মানে মুখ খারাপ করতে না আমার ইচ্ছা করে না, বাট মাইরি বলছি দেয়ার ইজ লিমিট, ঠিক আছে? লিমিট, এরপর লিমিটের হাত পার হয়ে যাওয়া। আর একটা হচ্ছে গিয়ে শঙ্করের RC16 গেম চেঞ্জারের গান, আর গান না গানের গান মারান, ঠিক আছে? আর বাদ দাও, আমি এটা নিয়ে পরের টপিকে কথা বলছি।